বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির নিকট দিয়ে কোথায় যাচ্ছিলেন। হঠাৎ রাবেয়ার শরীরে গরম পানির ফোঁটা ছিটকে গেল। রাবেয়া আচমকা দাঁড়িয়ে গেল। চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই, কোথাও বৃষ্টি নেই। অতএব এই পানি কিসের, তাও আবার গরম পানি। হঠাৎ মাথার উপরে চোখ যেতেই দেখল ছাদের উপরে বসে তার ওই শিক্ষাগুরু হযরত হাসান বসরি কান্না করছেন। রাবেয়ার শরীরে সেই কান্নার পানি ছিটকে পড়েছে। রাবেয়া বসরি এবারে বললেন, হে শিক্ষাগুরু, আপনি গৌরব অহংকার করে কান্না করিয়েন না। গৌরব অহংকার ছেড়ে কান্না করেন, দেখবেন মনে আনন্দ পাবেন, মন শান্ত হবে আর খোদার প্রেম লাভ করতে পারবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়ার এইসব কথা শুনে তার কান্না থামিয়ে দিলেন। একদিন রাবেয়া বসরি হজ করার মনস্থ করলেন। তখন যাতায়াতের জন্য ঘোড়া, উট আর গাদার পিঠেই মানুষ চলাফেরা করত, কিন্তু এইসব যানবাহনেও সব শ্রেণীর মানুষ চলাফেরা করার সুযোগ পেত না। একমাত্র ধনী শ্রেণীর মানুষেরাই সেই সুযোগ পেতেন। দূরের পথ হলেও এবার আর উট বা গাদা নয়, পায়ে হেঁটেই হজ পালনের ইচ্ছা করলেন। হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করলেন পবিত্র মক্কা শরীফের দিকে। দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু থেমে থাকলো না। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলো। প্রায় পৌঁছে গেলেন কাবার কাছাকাছি। অপরদিকে ইব্রাহিম বিন আদহাম তিনিও পায়ে হেঁটে বেশি নেকের প্রত্যাশায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হলো। তিনি যদিও রাবেয়ার অনেক পূর্বে রওনা করেছিলেন, কিন্তু তিনি একটু পথ যেতেন, আবার 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। এভাবে করে করে অনেক সময় লাগিয়ে অনেক ইবাদত করে এগোতে লাগলো। আর তখন তিনি মনে মনে গর্ববোধ করতে লাগলো যে আমার মতো ইবাদতকারী আর কে আছে। কাবার দ্বার প্রান্তে পৌঁছে ইব্রাহিমের গর্ব খর্ব হয়ে গেল। তিনি দেখলো কাবা শরীফ তার যথাস্থানে নেই। হাত তুলে মুনাজাত করলেন, বললেন, হে আমার মাবুদ, কাবাঘর তো আর আগের স্থানে পাচ্ছি না। এটা কি আমার ভাগ্যর দোষ না চোখের দোষ? আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম বিন আদহাম, তোমার ভাগ্যের দোষ নয়, তোমার চোখেরও দোষ নয়, তুমি ঠিকই আছো। আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমার এমন এক বান্দি কাবাঘর জিয়ারত করতে আসতেছে, যার সম্মানে স্বয়ং কাবাঘর থেকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে। একটু অপেক্ষা করো, অল্প সময়ের মধ্যেই কাবাঘর তার যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। এই কথা শুনে ইব্রাহিম বিন আদহামের ভুল ভেঙে গেল। অবাক হয়ে গেলেন তিনিও স্থির থাকতে পারল না। ভাবলেন, এমন বন্দিগিকে আমার দেখতেই হবে। তাই তিনিও চলে গেলেন রাবেয়ার দিকে। গিয়ে দেখলেন রাবেয়া বসরি ফিসফিস করে কাবাঘরকে বলতেছেন যে, হে কাবা, তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো আমি চাই না, আর তোমার জন্যই আমি এখানে আসিনি। আমার দৃষ্টিতে তুমি মোটেও আকর্ষণীয় নয় তুমি সুন্দর। তুমি তো কেবলমাত্র একটি পাথর। আমি এসেছি তোমাকে যিনি এত সুন্দর করে তৈরি করেছেন এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। রাবেয়ার মুখে এইসব কথা শুনে ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন। কাবাঘর আবার যথাস্থানে উপস্থিত হলো। এবারে রাবেয়ার কাছে প্রশ্ন করলেন, হে রাবেয়া, তুমি এরকম অশান্তি করছো কেন? রাবেয়া বললেন, অশান্তি তো আমি সৃষ্টি করিনি, বরং আপনিই করেছেন। যেহেতু আপনার পথে যে সময় লাগার কথা, আপনি পথে পথে নামাজ আদায় করে তার চেয়েও অনেক বেশি সময় লাগিয়েছেন। আর আমি নিয়তের উপরে অটল থেকে ভক্তির সাথে পথ অতিক্রম করেছি। সুতরাং অশান্তি আপনি সৃষ্টি করেছেন, আমি নই। তাপসী হযরত রাবেয়া বসরির এইসব কথা শুনে আশ্চর্য না হয়ে পারল না। এবারে ইব্রাহিম বিন আদহাম নিজের ভুল বুঝতে পেরে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ভেবেছিলাম আমার চেয়ে অবাধ আর কেউ নেই, কিন্তু দেখলাম আমার স্বপ্ন সত্য নয়। আমার চেয়েও তোমার অনেক আবেদ বান্দা আছে, যাদের সামনে আমি কিছুই নই। রাবেয়া বসরি পার্থিব সুনামের জন্য ইবাদত করত না, বরং একমাত্র মাওলা পাকের রোজামন্দির জন্যই তিনি ইবাদত করতেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতে আনন্দ পেতেন। হযরত রাবেয়া বসরি এমন ভাবে খোদার প্রেমে আসক্ত হয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কান্নায় অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এত কান্না করছেন কেন? জবাবে তিনি বললেন, দোজখের ভয়ে আমি কান্না করি না, অথবা বেহেশতের আশায়ও আমি কান্না করি না। আমি কান্না করি শুধু সেই চিন্তায় না জানি কোন সময় স্বীয় ভুলের কারণে আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হয়ে যায়। তখন তিনি বললেন, হে রাবেয়া, আপনি তো খোদার প্রেম লাভে ধন্য হয়েছেন, এরপরেও আপনি এত কান্না করছেন কেন? ইহার উত্তরে রাবেয়া বললেন, যদি আমার মৃত্যুর পূর্বে কেউ এসে বলে দেয় যে তোমার প্রভু তোমাকে ছেড়ে গিয়েছেন, তখন আমার উপায় কি হবে? সে ভয়তেই আমি কান্না করি। একবার তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকি না, তাই আমার জন্য দুনিয়ার মঙ্গলজনক যা কিছু রেখেছ সেগুলোকে তোমার দুশমনদেরকে ভাগ করে দাও, কেননা তোমার প্রেমের বিনিময়ে দুনিয়ার কিছুই চাই না। অপরদিকে পরকালে আমার জন্য যদি বেহেশতের শান্তি লিখে রাখো, সেগুলো তোমার প্রিয় বান্দা ও বান্দীদেরকে ভাগ করে দাও, কেননা আমি বেহেশতের পূজারী নই। আমি বেহেশতের সুখ শান্তি চাই না, আমি চাই শুধু তোমাকে।
একদা হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের সাথে পথ চলতেছিলেন। হঠাৎ রাঙ্গার পাশের একটি দেয়ালে ভীষণভাবে ধাক্কা খেয়ে মাথায় ভীষণ ব্যথা পেলেন। যে ব্যথায় আমাদের হুঁশ থাকার কথা নয়, সে ব্যথায়ও তিনি একটু শক পর্যন্ত খেল না। তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন, এত বড় আঘাতের পরেও আপনি কিভাবে স্থির থাকলেন? জবাবে তিনি বললেন, যখন যা হয় মাওলা পাকের ইচ্ছাই হয়ে থাকে, সুতরাং কিভাবে তার বিরুদ্ধাচরণ করি। আর আমার এই ব্যথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মঙ্গল নিহিত রাখতে পারেন। রাবেয়া বসরি সেখানেই হাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, দুনিয়ার বা পরকালের কোনো স্বার্থে আমি তোমার ইবাদত করি না, ইবাদত করি একমাত্র তোমার মহব্বতের তাগিদে। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মন দিয়ে তোমার ইবাদত করতে পারি। কিছুদিন পর রাবেয়ার বাড়িতে এক লোক এসে তার দরিদ্র অবস্থা লক্ষ্য করে বললেন, আপনার এই দুরবস্থা থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে কি ইবাদত করতে পারেন না, যেহেতু তিনি তো আপনার সমস্ত অভাব অনটন দূর করতে পারেন। একথার উত্তরে হযরত রাবেয়া বসরি বললেন, আপনি মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদেরকে ভালোবাসেন আর পছন্দ করেন এবং দরিদ্রদেরকে অপছন্দ করেন আর ঘৃণা করেন? মূলত আপনার এই ধারণাটা আদৌ ঠিক নয়, বরং তিনি যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকেই দরিদ্র অবস্থায় রাখেন। আর এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব বড়লোকদের 500 বছর আগে জান্নাতে যাবেন। তারপরে ওই মহিলা চলে গেলেন রাবেয়ার বাড়ি থেকে। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো তার বাড়িতে, এসে রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আপনি তো খোদা প্রেমে ফানা হয়ে গেছেন, এরপরে কেন দৈনিক 1000 রাকাত নামাজ পড়েন? ওই ব্যক্তির এই কথার উত্তরে রাবেয়া বললেন, হে ভাই, আমি কোনো প্রতিদানের আশায় অথবা স্বীয় গৌরবের জন্য এই নামাজ আদায় করি না। আমি নামাজ পড়ি আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, কেননা তিনি যেন কিয়ামতের দিনে অন্যান্য নবীদের সাথে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন। কেননা তিনি পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুকরণ করো, তাহলে তিনি তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তিনি হচ্ছেন অধিক ক্ষমাশীল, আর তিনি হচ্ছেন রহমান ও রহিম। আর এ কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।